প্রেমন, তোমার জয় জয়কার হোক। আমাদের অন্তর্মথিত আবেগ, দীপনার আরতি নৈবেদ্য, এই সত্যত কথা আমাদের হৃদয় মন্দিরের স্বর্ণ সিংহাসনে তুমি চিরপ্রতিষ্ঠ। চির অটুট মধুর স্মৃতি সম্বলিত জীবন কথাগুলি নিবেদিত হলো তোমার চরণ কমলে। তুমি তৃপ্ত হও, তোমার তৃপ্তির পরম তর্পণায় আমাদের হৃদয় ভরে উঠুক। তুমি আমাদের বাঞ্ছিত প্রিয় পরম জীবন বিভু। তোমাকে কেন্দ্র করেই আমাদের জীবন ক্রিয়া, সর্বতভাবে তোমাকে ভরণ করেই তোলাই আমাদের জীবন ধর্ম। আমাদের জীবন তোমারই আশিস ধারা, তোমার থেকেই বিসৃষ্ট এই অনন্ত জীবন। তুমি সেই এক অদ্বিতীয়, আমরা তোমার সৃষ্ট বহু হয়েও এক। আমাদের প্রতিটি জীবনের উৎসই তুমি। তোমাকে উপাস্য করে, তোমাকেই পেতে, তোমারই অনুচর্যা নিরত আমাদের এই উৎসমুখী পুণ্য চলন। আমাদের সবার সব জীবন উচ্ছল তর্পণায় গেয়ে উঠছে প্রেমন, তোমার জয় জয়কার হোক। প্রেমন, তোমার জয় জয়কার হোক। হে নরবিগ্রহ রূপী নারায়ণ, তোমাকে কেন্দ্র করেই আমাদের জীবনের উৎসব। বাঁচা বাড়ার নিয়ত চলৎশীল যে অমৃত পথের সুবিধান তুমি দিয়েছ, আমরা সপারিপার্শ্বিক তাতেই নিয়োজিত। আমাদের ইষ্টিপুত জীবনগুলি সম্পদে, দুঃখে, সংকটে তুমি বুক দিয়ে আগলে, সমবেদনার আকুল আলোকে দুর্দশাকে বিতাড়িত করে জীবন বর্ধনায় সম্বর্ধিত করে তুলেছ। আমাদের জীবনের সব আকাঙ্ক্ষা, সব প্রবৃত্তি তোমার জীবন্ত বেদিমূলে, তোমারই অর্ঘ্যে বিনায়িত করে নাও। আমরা প্রত্যেককে প্রাণধারায় উদ্ভিন্ন হয়ে উঠি। আমাদের অন্তর অমৃত নিঃসন্দি হয়ে উঠুক। আমাদের অন্তরের আকুতি অর্ঘ্যে তুমি প্রসন্ন হয়ে ওঠো। তোমার প্রসন্ন প্রসাদে আমরা সবাই প্রসাদ মণ্ডিত হয়ে উঠি। আমাদের অন্তরাত্মা উদাত্ত সম্বেগে গেয়ে উঠুক প্রেমন, তোমার জয় জয়কার হোক। প্রেমন, তোমার জয় জয়কার হোক। তুমি শরণ্য, তুমি বরেণ্য, তুমি জীবন, তুমি যোগ, তুমি সম্পদ। তোমার চরণ বন্দনা করে আমাদের প্রার্থনা, হে দয়াল প্রভু, তোমার দোয়াই যে আমাদের রক্ষা কবচ। আকাশ বাতাস তোমার দয়ায় সদা উচ্ছল। তোমার দয়ার অবদানে আমাদের জীবন সচ্ছল, সজাগ, জীবনীয়। তোমার দয়াই আমাদের পরম প্রার্থিত। হে বিশুদ্ধ, হে প্রেম, হে যজ্ঞেশ্বর, আমরা তোমারই প্রীতি পূজারী। তুমি আদর্শ, তুমি ইষ্ট। ইষ্টার্থী প্রীতি অর্চনায় তোমাতে উদ্দাম হয়ে উঠে আমরা প্রত্যেককে ধন্য। আমাদের সমস্ত অবিদ্যা, সমস্ত অপারগতা, সুসঙ্গতির অচ্ছেদ্য বাঁধনে ইষ্টানুধ্যায় অনুচর্যায় সুসজ্জিত অর্ঘ্য হয়ে উঠুক তোমারই চরণে।
তুমি আমাদের বোধের অধিকারী করে তোলো, বিদ্যার অধিকারী করে তোলো, জীবনের অধিকারী করে তোলো। আর এই সবগুলি তোমার চরণে হয়ে উঠুক পরম সার্থকতা মণ্ডিত। তুমি আমাদের জীবনের আত্মিক সম্বেগ, সার্থকতার পরম বিভূতি। তোমার আশিস হস্ত আমাদের সুসংগত করে তুলুক, আদর্শ নিবদ্ধ প্রতিটি প্রাণ স্বস্তি সঙ্গীতে গেয়ে উঠুক। ঈশ্বর তোমার জয় জয়কার হোক, ঈশ্বর তোমার জয় জয়কার হোক। আমাদের দেহ দেউলের পরম দেবতা তুমি, জীবন বৃদ্ধির পরম উদ্গাতা, সত্তার অমৃত দীপনা, অস্তিত্বের অমৃত বিভা। তুমি প্রীতি, তুমি শুভ, তুমি শ্রেয়, তুমি প্রাপ্তির পরম সোপান, তুমি পরম সমাধান, বৈশিষ্ট্য পালি অপূরয়মান। তুমি প্রত্যেক বিশেষের বিশিষ্ট চর্যায় তোমার ঐশী অনুগ্রহে আমরা প্রত্যেকে পরস্পরের প্রতিটি জীবন মালিকা সুদক্ষ সমাহারে অর্ঘ্য হয়ে পরিশোভিত তোমারই চরণ পদ্মে। আমাদের সন্তান সন্ততি পরিবার পরিবেশ তোমার পূজারী হয়ে নিরন্তর তোমাকে প্রদক্ষিণ করে চলুক, সুখ সাফল্যে অমৃত স্নাত হয়ে আমাদের প্রাণে প্রাণে অনুরণিত হয়ে চলুক শান্তির সামগান। পরমেশ্বর পাবক পুরুষ তোমার জয় জয়কার হোক, পরমেশ্বর পাবক পুরুষ তোমার জয় জয়কার হোক। আমরা ভাগ্যবান, তুমি আমাদের অন্তরে বাহিরে জীবন্ত বিগ্রহ রূপে নিত্য বিরাজমান। আমরা তোমার অকপট অনুবর্তী, তোমাতে অচ্যুত। আমাদের আবেগ মথিত অন্তর তোমার করুণায় সদা উৎফুল্ল। আমরা নিরাশী, তুমি ছাড়া আমাদের আর কিছুই চাওয়ার নেই। তোমাকে ভালোবেসে তোমাকে সুখী করেই আমরা পরম সুখী। শরণাগত অযুত লক্ষ্য ইষ্টাশ্রয়ী জীবন চলনে উচ্ছল শ্রোতা হয়ে নর্তক বিহল উদাত্ত ঝঙ্কারে গেয়ে ওঠো বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। কোটি কণ্ঠ কল্যাণ কলতানে সমস্বরে গেয়ে ওঠো বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। ঋতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা ও প্রণাম জানাই। আজকের নিবেদন দয়াল ঠাকুর লিখেছেন শ্রদ্ধেয় শ্রী প্রাণেশ দাস। আমি প্রথমবার যখন ঠাকুর দর্শনে যাই তখন তিনি পাল্লারে থাকতেন। বিরাট আকুলতা নিয়ে ঠাকুর বাড়ির গেট দিয়ে ঢোকার পর একটু এগোতেই লক্ষ কোটি মায়ের করুণা দিয়ে আমার দিকে তাকাতে থাকেন। আর আমার সমস্ত মন প্রাণ তার অজস্র করুণায় ভরপুর হয়ে
ফাটো ফাটো অবস্থা। আমার চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছে হচ্ছে, প্রাণের ঠাকুর এসেছেন, আসো সবাই তার রাতুল চরণ তলে। অল্পটুকু রাস্তা শেষ হচ্ছিল না তার কাছে পৌঁছাতে। গিয়ে প্রণাম করে বললাম, আমি আসাম থেকে এসেছি। শেষে ঠাকুর বললেন, রবির খবর কি? আসামের রবীন্দ্রনাথ রায়। আমি বললাম, ভালো আছেন, অনেকদিন থাকলাম। শুধু এইটুকুই তার সাথে কথা হলো, কারণ আমার কোনো প্রশ্ন ছিল না। তারপর প্রাণের টানে বারবার যাওয়া আসা করতাম, আর প্রাণ ভরে তাকে উপভোগ করতাম। বর্তমানে পাল্লারে শেষে ঠাকুর যেখানে বিরাজ করছেন, তার সামনে শেষে ঠাকুরের দিকে তাকালে হাতের বাম পাশে একখানা চৌকি ছিল। সেবার গিয়ে দেখি দয়াল ঠাকুর ভুবন ভোলানো রূপ নিয়ে সে চৌকিতে বসে আছেন। সকালবেলা আমরা 14-15 জন গুরু ভাই তার রাতুল চরণ প্রান্তে বসে আছি। হাউজারম্যানরা সে ঠাকুরের সাথে গল্প করছেন, আর দয়াল ঠাকুর খিলখিল করে হাসছেন। মনে হচ্ছে তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত হাসছে। আমরা সবাই হেসে মশগুল। মনে হচ্ছে বিশ্ব প্রকৃতি হাসছে, আত্মহারা হয়ে গেছি। ঠিক সেই সময় কাহার পাড়া থেকে একটা লোক এসে ঠাকুরকে প্রণাম করে চিৎকার করে বলল, ঠাকুর, কাল রাত্রে আমার সব চুরি হয়ে গেছে। এই কথা শোনার পর ঠাকুর আর্ত হয়ে বলতে লাগলেন, ওরে কে আছিস কোথায়? ওর বাড়ি, চাল ডাল কাপড় আরো অনেক সামগ্রীর নাম বললেন, সব তাড়াতাড়ি পাঠা। দেখে মনে হচ্ছিল যেন তিনি একদম নিঃস্ব হয়ে গেছেন। শেষে বর্দা সব ব্যবস্থাই করেই রাখতেন, তাই সাথে সাথে এক ঠেলা সামগ্রী নিয়ে দাদারা গেলেন। তারপরই শেষে ঠাকুরের কি যে এক করুণ বিষণ্ণ ভাব, একদম চুপ হয়ে গেলেন। সমস্ত বিশ্ব প্রকৃতি স্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। সব সামগ্রী দিয়ে ফিরে এসে দাদারা বললেন, ঠাকুর, ওর তো বিশেষ কিছু চুরি হয়নি, আপনি অনেক কিছু পাঠিয়েছেন। ঠাকুর জিজ্ঞেস করলেন, ওর ভাতের হাঁড়ি চেপেছে তো? ওনারা বললেন, আজ্ঞে। শিশি ঠাকুর বললেন, দে, তামুক দে। একবার শিশি ঠাকুর নিরালা নিবেশে বসে আছেন। আমরা 6-7 জন তার সামনে বসে আছি। তখন নিরালা নিবেশের সামনে একটা ছোট গাছ ছিল। হঠাৎ দয়াল ঠাকুর গাছটার দিকে তাকালেন। তার দু চোখ দিয়ে অনন্ত করুণা বর্ষিত হচ্ছে। আমরা সবাই একসাথে ওই গাছটার দিকে চেয়ে দেখি, অতি সুন্দর একটা অজানা পাখি গাছের ডালে বসে টকবক টকবক করে আনন্দে নাচছে, আর মধুর কণ্ঠে দয়ালকে কি সব বলছে। আমরা সবাই যে একসাথে তার দিকে তাকালাম, সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। দয়াল ঠাকুর অনেকক্ষণ তাকিয়ে থাকলেন।
অনেকক্ষণ পর যেই চোখ ফেরালেন তখন পাখিটা উড়ে গেল। একবার শিশি বরদা হাতে টানা ট্রলিতে সুসজ্জিত বিছানায় শিশি ঠাকুর ও শিশি বড়মাকে বসিয়ে নিয়ে শিশি বরদার বাড়ির দিকে রওনা হন। আমরাও সাথে সাথে যাচ্ছি। শিশি বরদার বাড়ির অনতি দূরে তখন গোয়াল ঘর ছিল, আর গোয়াল ঘরের সামনে যেতেই গরুগুলি খাওয়া দাওয়া, বিশ্রাম ইত্যাদি ছেড়ে খাড়া হয়ে হাম্বা হাম্বা করছিল। একটা তো দড়ি ছিঁড়ে বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছিল। বাচ্চাগুলি সব গেটের সামনে এসে গেট টপকাতে চেষ্টা করছিল। সে কি অভূতপূর্ব ঘটনা! শিশি বরদা এসব দেখে বললেন, বাবা, গরুগুলো আপনাকে দেখে কি করছে? দয়াল ঠাকুর পরম করুণা ঘন দৃষ্টিতে দেখতে লাগলেন। আমি একবার পার্লারের পেছনে, যেখানে একটা আম গাছ ছিল, সেখানে দাঁড়িয়ে পেছন থেকে শিশি ঠাকুরকে দর্শন করছি। আর পার্লারের সমস্ত জানলা খোলা ছিল। খুব নাম হচ্ছে। মনে মনে ভাবছি, দয়াল ঠাকুর যদি একবার আমার দিকে তাকাতেন। ভাবতেই শিশি ঠাকুর মাথা কাত করে এক ঝলক আমার দিকে তাকালেন, আর আমার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। আর পর মুহূর্তেই অনুশোচনা হলো, আমি কি করলাম? দয়াল ঠাকুরকে এত কষ্ট দিলাম। একবার এক উৎসবের শেষের দিন শিশি ঠাকুর বললেন, উত্তর পূর্বাঞ্চলের কেউ যেন না যায়, সবাইকে বলে দিও। পরম পূজ্যপাদ শিশি দাদা তার এই নির্দেশ সবাইকে জানিয়ে দিলেন। দেখা গেল পরের দিন থেকে আসামে ভয়াবহ বন্যা। তিস্তা নদীর জলপ্রবাহে রেল লাইন উপড়ে গেছে, যাতায়াতের রাস্তা বন্ধ। আমরা সেবার অনেক দিন ঠাকুর বাড়িতে ছিলাম। আর একবারের ঘটনা, আসাম থেকে আমরা অনেক গুরু ভাই ঠাকুর বাড়ি গেছি। শিশি দাদা আমাকে হরেন শর্মা ও আরো কয়েকজন গুরু ভাইকে পার্লারের দিকে পাহারা দিতে বললেন। সেবার উৎসবের পরে অনেক দিন ঠাকুর বাড়িতে ছিলাম। বাড়ি যেতে ইচ্ছা হচ্ছিল না। আসার দিন শিশি ঠাকুর বাথরুমের ঘরের বিছানায় বসে আছেন। আমি তাকে দর্শন করে অনুমতি নিয়ে আসার সময় খুব কষ্ট হচ্ছিল। চলে যাচ্ছি বলে বুক ফেটে যাচ্ছিল। বেরিয়ে আসার পর এক দাদা দৌড়ে এসে আমার নাম জিজ্ঞাসা করলেন। নাম বলার পর দাদাটিকে জিজ্ঞাসা করলাম, কেন নাম জিজ্ঞাসা করলেন? তিনি বললেন, ঠাকুর আপনার নাম জানতে চাইছেন। আমার বড় ইচ্ছে হচ্ছিল তার কাছে ফিরে যাওয়ার। তার অসুবিধা হবে ভেবে গেলাম না। কে জানতো এই আমার শেষ ঠাকুর দর্শন। দয়াল ঠাকুর, পরম প্রেমময় শিশি ঠাকুর, তিনি
সবারই দয়াল ঠাকুর। আজ এই পর্যন্ত, আবার আগামী পর্বে আসবো ঠাকুরের কথা নিয়ে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে ভালো লাগা মন্দ লাগা অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি থাকলে বলবেন, শুধরে নেব। আর সবাইকে শেয়ার করবেন, উৎসাহিত হব। আর এইরকম ভিডিও যদি চান অবশ্যই জানাবেন। পরমপিতা রাতুল চরণে আপনার পরিবার ও সপারিপার্শ্বিক সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন, ঠাকুরকে নিয়ে চলুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।